আসসালামু আলাইকুম। আজকে আমি বানাইছি কালোজাম মিষ্টি। তো দেখুন আমার কালোজামের কালারগুলো কত সুন্দর হয়েছে। তো আসুন দেখি আমি একটা মিষ্টি কাটে দেখাই এটা কীরকম হয়েছে। দেখুন তো দেখুন এই যে ভিতরে আমার এরকম হয়েছে মিষ্টিটা। তো দেখুন মিষ্টিটা আমার কত সুন্দর হয়েছে ভিতরে। আমি একটু আরও হাত দিয়ে নাড়ে দেখাই আপনাদের এর জন্য কতটা রসালো হয়েছে। তো আসুন দেখি এটা কিভাবে বানাইতে হয়। আমি এটার পুরো প্রস্তুত প্রণালীটা দেখাই। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে মিক্স করার পরে চেলে নিয়ে আসতেছি। তো আমি ময়দাটা, গরুর দুধটা আর বেকিং পাউডারটা একসাথে মিক্স করে চালে এই যে রাখে দিলাম। এখন আমার লাগবে একটা ডিম। তো আমার ডিমটার 2টো কুসুম হয়ে গেছে আজকে, যাই হোক কোনো সমস্যা নাই। এখন আমি এখানে মেশাবো 2 টেবিল চামচ ঘি। দুই টেবিল চামচ দুধ, 1 চামচ চিনি। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে মিক্স করব, মানে ভালো করে ফেটবো। আপনারাও ভালো করে ফেটবেন, নাহলে ভালো হবে না। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, সব উপকরণগুলো একসাথে দিয়ে এখন এটা আমি একটু একটু করে এই যে গুঁড়ো দুধ আর ময়দাটার মিশ্রণটা আছে এখানে একটু একটু করে দিব আর এটা মিক্স করব। দেখুন আমার কতটা আঠালো হয়েছে, কিন্তু আমার ডিমটা বড় হওয়ার কারণে আর 2টো কুসুম হওয়ার কারণে আমার এই যে এটুকু বাঁচে গেল। তা আমি আর এটা দিব না। আমি একটু কালার দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে আঠালো আঠালো করে মাখছি। তো আমার আরেকটু পরে দরকার লাগছে ডিমের এটা, আমি একটু একটু করে পরে দিয়েছি। তো এখন আমি এটা তেলে ভাজবো। আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। তেলটা হালকা গরম হোক, বেশি গরম হলে আবার মিষ্টিগুলো দিলে পুড়ে যেতে পারে। তো এই যে আমার আটা মাখাটা আমার কালার কমে গেছিলো, তো আমি আরেকটু অ্যাড করে নিচ্ছি এখানে। এখন এটা আমি কালোজাম আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো তার জন্য আমার হাতে আগে ঘি নেব মাখে। এরকম করে চাটে চাটে ইয়ে করবেন, মুখ করবেন যেন আটাটা নরম হয় আরও। দেখুন দিয়ে লম্বা লম্বা করে নেবেন কালোজাম আকারের শেপ। তো দেখুন আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি চিকন করে। এগুলো তেলে দিলেই যখন ভাজা হবে তারপরে আবার শিরাতে দিলে এটা ফুলে উঠবে। তো এরকম লম্বা লম্বা চিকন করে আপনারাও শেপ দিয়ে নেবেন। তো আমি এটা এখন তেলে ছাড়ে দিব।
এদিকে বানাইতে থাকবো আর ওইদিকে একটা একটা করে হোক। যেগুলো আমি আগে দিব সেগুলো আমার আগেই হয়ে যাবে ভাজা, আর যেগুলো পরে দিব সেগুলো পরে হবে। তো আমি আস্তে আস্তে ওরকম দেবো, আর ভাজা যেগুলো হবে ওগুলো তুলে রাখবো। তো আমার সবগুলো মিষ্টি ছাড়া হয়ে গেছে। দেখুন আমার আগে যেগুলো ছাড়ছিলাম ওগুলো সুন্দর কালার হয়ে আসছে। এখন আমি এগুলো তুলে নিব আগেরগুলা। তো আমি সবগুলো তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সব মিষ্টিগুলো তুলে নিয়েছি। এখানে দেখুন আমার 10টা মিষ্টি হয়েছে। তো এখন আমরা শিরাটা করব। আসুন কিভাবে শিরাটা করতে হয় দেখাই। শিরা করতে যা লাগবে, তো প্রথমে আমি চুলাটা অন করে দিলাম। প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আপনারা ওই কাপেই নেবেন যেটা দিয়ে আপনারা ময়দা গরুর গুঁড়ো দুধটা নিয়েছেন, ওই একই কাপে নেবেন। আপনারা যদি কাপে না নেন তো সেক্ষেত্রে বাটিতেও নিতে পারেন। এই যে হাফ কাপ, 3 কাপ আর হাফ কাপ দিলাম। চিনি লাগবে 2.5 কাপ। তো আমি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিলাম আর 3টা সাদা এলাচ আমি একটু ফাটাই নিয়েছি। আমি এখন ঢাকনা দিয়ে নিচ্ছি, এটা ব্লক উঠুক পানিটা, তারপরে আমি ঢাকনাটা তুলে মিষ্টিগুলো দিব। তো পানিটা ব্লক হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে নিতেছি। দিয়ে আমি ঢাকে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে আবার আসতেছি। তো দেখুন আমি 12 মিনিট পরে ফিরে আসলাম। 2 মিনিট পরে আরও বেশি যোগ নিছি, কারণ যে রসটা ভালো করে ভিতরে ঢোকার জন্য। আপনারা 12 মিনিট রাখলেও সমস্যা নেই। আমি এখন চুলাটা অফ করে দিলাম। তো আমার এটা থাকে এভাবে 2-3 ঘন্টা। অনেকেই বলে যে 1 ঘন্টা, আসলে ওইভাবে হয় না। কারণ মিষ্টিগুলোর ভিতরের রসটা আপনার যত ভালো করে ঢুকবে আপনার মিষ্টিটা তত নরম হবে এবং খেতে সুস্বাদু হবে। আমি ফিরে আসব 2 ঘন্টা পরে। তো ফিরে এলাম 2 ঘন্টা পরে। এখন আমি মিষ্টিগুলো তুলব। তোলার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি। তো মিষ্টিগুলো আমি রস ছাড়াই তুলে নিতেছি। তো আমার সবগুলো কালোজাম তোলা হয়ে গেছে। আমি এটার উপরে এখন একটু বিস্কিটের গুঁড়া দিচ্ছি, কারণ আমি যেখানে থাকি আশেপাশে আমি মাওয়া নেওয়ার চেষ্টা করছি, কিন্তু দোকানগুলোতে মাওয়া নেই। তো আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন উপরে ছিটায়, আবার এই বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। মাওয়া দিলে বেশি ভালো দেখায় এবং একটা দেখতে ভালো লাগে, সুস্বাদুও লাগে খাইতে। তো আপনাদের যদি মাওয়া থাকে তো আপনারা মাওয়া দিয়ে নেবেন। আমি হালকা একটু গুঁড়ো দুধ ছিটাই দিলাম উপরে। তো আমার তৈরি হয়ে গেল সুস্বাদু কালোজাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়েন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।